হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একটি অথেন্টিক বেঙ্গলি রেসিপি, যার নাম হচ্ছে কচুপাতা বাটা চিংড়ি। এই রেসিপিটা কিন্তু আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে কিনে খাই, আর খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। আর রেসিপিটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন এত সুস্বাদু হয় রেস্টুরেন্টে এই কচুপাতা বাটা চিংড়ি। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি কিছুটা কচুপাতা। দেখুন, 2 বান্ডিল কচুপাতা আছে। আর এটা হচ্ছে কচু যে গাছটা হয়, গাছের ভেতর দিয়ে কিন্তু এরকম কচি কচি যে পাতাগুলো থাকে সেইগুলোই নেওয়া হয়েছে। তো দেখুন, আমি এখানে আপনাদের একটা খুলে দেখাচ্ছি। এইরকম হচ্ছে কচু পাতাটা, আর এর ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট জলকণা থাকে। দেখুন, আমি এখানে কচু পাতার সাথে যে ছোটো ছোটো রাটিগুলো আছে, সেই ছোটো রাটিগুলো কিন্তু কেটে ফেলে দেব। দেখুন, আমি এইভাবে কিন্তু ছোটো রাটিগুলো কেটে ফেলে দিচ্ছি। এবার কচু পাতাটাকে আবার আগের মতো করে কিন্তু ভাঁজ করে নেব। ভাঁজ করে নিলে কিন্তু কাটতে সুবিধা হবে। আমি এখানে আপনাদের একটা কেটে দেখাচ্ছি, আর এইভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আর কচু পাতাগুলোকে প্রথমে সবগুলো একবারে ডাটিগুলো কেটে নিয়ে এরমভাবে মুড়িয়ে নিয়ে যদি একসাথে কাটা যায়, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি করে কাটা হয়ে যাবে। তো দেখুন, আমার এখানে সব কচু পাতাগুলো কাটা হয়ে গেছে, আর ডাটিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার আমি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে আমি দিচ্ছি একটুখানি নুন। নুনটা দেওয়ার পরে আমি সব কেটে রাখা কচু পাতাগুলো আমি দিয়ে দিলাম। আর কচু পাতাগুলো কিন্তু কাটার পরে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার আমি সিদ্ধ করতে দিলাম। বন্ধুরা, আমি এখানে কিন্তু ঢাকা দিয়ে সিদ্ধ করব না, তাহলে কিন্তু কচু পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর ঢাকা না দিয়ে সিদ্ধ করলে কিন্তু এই কচু পাতাগুলো যেরকম সবুজ আছে ওরকম সবুজই কিন্তু থাকবে। আমি এখানে দুধমান কচু পাতা ব্যবহার করেছি। প্রায় 10 মিনিট কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর জলটা কিন্তু ভালো করে ফেলে দিতে হবে। আর এদিকে আমি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি ভালো করে বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, 1 চামচ মতো। প্রথমে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত ভালো করে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আমি এই চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একটা অথেন্টিক বেঙ্গলি রেসিপি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে। অসম্ভব ভালো খেতে হয়। তো দেখুন, চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে। এবার আমি 3 টেবিল চামচ মতো এখানে সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচু পাতা। আর কচু পাতা যখন সিদ্ধ করবেন তখন কিন্তু নুনটা দিতে ভুলবেন না। আর সিদ্ধ করার পর জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন। সম্পূর্ণ কচু পাতা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু একটু সময় ধরে করতে হবে, কারণ কচু পাতা কিন্তু একটু শুকোতে সময় লাগে। দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে কিন্তু আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখনও কিন্তু নুন ব্যবহার করিনি, কারণ কচু পাতা কিন্তু এই নাড়াচাড়া করতে করতে অনেকটাই কমে যাবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে আবারও আমি বেশ 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি। নারকেল কোড়া দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আবারও 5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নেব। দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই কমে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এখানে মিডিয়ামে রেখে দিয়েছি। দেখুন, অনেকটাই কমে গেছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে আমি 1/2 টিস্পুন মতো চিনি দিলাম। নুন আর চিনি দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে কিন্তু বেশ কিছুটা সময় ধরে কিন্তু এই রান্নাটা করতে হবে। আর এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো।
চিংড়িগুলো দিয়েও আমি আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। দেখুন আমি উপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। তেল দিয়ে আবারও আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দেখুন কচু পাতাগুলোকে কড়াইয়ের মধ্যে এভাবে ছাড়িয়ে দিলাম। এভাবে ছাড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 থেকে 7 মিনিট কিন্তু রান্নাটা করেছি। দেখুন পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে। আর এবার আমি দিয়ে দিচ্ছি দুটো চিরকড়া কাঁচা লঙ্কা। আর এই লঙ্কা দুটো কিন্তু অপশনাল, আমি আগেই 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে বেটে দিয়েছি। দেখুন অনেকটা কিন্তু শুকনো হয়ে গেছে। আর সবার শেষে যেটা আমি দেব তার জন্য কিন্তু এই রান্নাটা একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে, আর সেটা হলো ফ্রেশ ক্রিম। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে একদম রেস্টুরেন্টের মতো অথেন্টিক বেঙ্গলি রেসিপি কচু পাতা বাটা চিংড়ি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।